ভাইয়া আছেন? ওকে, তো রেকর্ডিং অন হয়ে গেছে। ঠিক আছে, জি আমরা আজকে পড়বো হলো প্রিপোজিশন অফ টাইম এন্ড প্রিপোজিশন অফ প্লেস, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আসেন প্রিপোজিশনের জন্য আমরা প্রথমে যেটা করব, আমরা ওই দিন একটু শুরু করেছিলাম প্রিপোজিশন অফ প্লেস দিয়ে আর প্রিপোজিশন অফ টাইম দিয়ে। তাহলে দেখেন, প্রথমে আমরা যেটা করব সেটা হলো প্রিপোজিশন অফ টাইম। অফ টাইম, ওকে। এই প্রিপোজিশন অফ টাইম যেটা আছে, এন্ড প্রিপোজিশন অফ টাইমের মধ্যে মেনলি যেটা আছে তিনটা জিনিস আছে। একটা হইলো ইন, একটা হলো অন, আর একটা হইলো অ্যাট, তাই তো? জি স্যার। Okay. আচ্ছা, পেন অন হইতেছে না। তাহলে দেখেন আমি আরেকবার একটু রিভাইজ দিই, হ্যাঁ, প্রথম থেকে। জি স্যার বলেন। দেখেন আমি একবারে পুরোটা আরেকবার রিভাইজ দিতেছি, হ্যাঁ, আপনি দেখেন। হুম। প্রথমে আমরা করছি কি প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশন অফ টাইমের মধ্যে কি ছিল? ইন অন এট। ইন অন এট ছিল। প্রথমে আমরা কি কিসে ইনটা কোথায় ইউজ করছি? মাসের নামের আগে, তাই তো? হুম। তারপরে আমরা সিজনের নামের আগে পড়ছি, যেমন ইন রেইনি, ইন সামার। তারপর আমরা বছরের আগে পড়ছি, ইন 2020, ইন 2025, ইন 1995। তারপরে কি একটা স্পেসিফিক বা নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে এগুলো কি নির্দিষ্ট সময় না? জি স্পেসিফিক নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, হ্যাঁ। সে যেমন ইন দা মর্নিং, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। এরপরে যখন রাতের ক্ষেত্রে, রাতের ক্ষেত্রে আবার হয়েছে কি এট নাইট। আর যখন এই দিন থেকে নির্দিষ্ট একটা দিন চলে গেছে, এটা কি লং টাইম, আর এটা হলো একটা নির্দিষ্ট দিন। যখন নির্দিষ্ট দিনে চলে গেছে তখন আমরা ইউজ করছি কি অন, যেমন অন 16 ডিসেম্বর, যে 16ই ডিসেম্বরের দিন। 10 জানুয়ারি দিন, অন 10 ডিসেম্বর। অথবা যেহেতু এটা সুনির্দিষ্ট, যেমন জন্মদিন, অন বার্থডে। যেমন শুক্রবার দিন, অন ফ্রাইডে। ঠিক আছে, তারপরে শনিবার দিন, অন স্যাটারডে। ঠিক আছে, স্যার। এরপরে যেমন ঈদ, এটা একটা সুনির্দিষ্ট না, এটা হলো ঈদ। যেমন অন ঈদ, অন পূজা। ঠিক আছে, এরপর আমরা অ্যাট কথাটা কখন ইউজ করছি, যে এটা হলো কি নির্দিষ্ট দিনের ক্ষেত্রে আমরা ইউজ করছি কি অন। আর দিন থেকে যখন আমাদের সময় চলে গেছে, যে দিন থেকে নির্দিষ্ট সময় সময়তে চলে। চলে গেছে, তখন আমরা ইউজ করছি কি অ্যাট। যেমন অ্যাট 8 PM, অ্যাট 10 PM, অ্যাট 10 AM। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা ইউজ করছি কি অ্যাট। এট। আচ্ছা, এরপরে আসেন প্রিপজিশন অফ প্লেস। প্রিপজিশন অফ প্লেসটা কি? প্রিপজিশন অফ প্লেস হলো যে আমরা যখন কোনো প্লেসের ক্ষেত্রে ইউজ করছি, যখন আমরা ইন কথাটা ইউজ করছি, যেমন কোনো কিছু সে মধ্যে খেলতেছে, বাট এটা স্পেসিফিক না। যেমন দে আর প্লেইং ইন দ্য পার্ক, যে পার্কের মধ্যে তারা খেলতেছে, বাট পার্কের কোথায় খেলতেছে এটা কি নির্দিষ্ট না। এই জন্য আমরা কথাটা ইউজ করছি কি ইন। ইন। এরপরে আসেন, আমরা এখানে বলতেছি কি দেয়ার ইজ এ মোবাইল শপ ইন দা মার্কেট। তার মানে কি মার্কেটের মধ্যে একটা মোবাইল শপ আছে, বাট কোথায় আছে এটা স্পেসিফিক না। এই জন্য আমরা ইউজ করছি কি ইন। তারপরে আমরা বলতেছি কি ঘরের মধ্যে, ইন এ হাউস। পৃথিবীর মধ্যে, ইন দা ওয়ার্ল্ড। পানির মধ্যে, ইন দা ওয়াটার। কারণ কি আপনাকে বলতেছে পৃথিবীর মধ্যে আছে, বাট পৃথিবীর মধ্যে কোথায় আছে এটা কি স্পেসিফিক? বাট না। স্পেসিফিক।
কিরকম স্পেসিফিক? পৃথিবীর মধ্যে আছে, বাট কোথায় আছে সেটা স্পেসিফিক না। আচ্ছা, এরপরে পানির মধ্যে কোথায় আছে, এটা কি স্পেসিফিক? স্পেসিফিক না। যে বাগানের স্পেসিফিক। মধ্যে আছে, বাগানের মধ্যে কোথায় আছে, এটা স্পেসিফিক না, এই জন্য আমরা ইউজ করতেছি কি ইন। ইন। ওকে, এরপরে আসেন, যখন আমরা লোকেশনের এক্সাক্ট পজিশন না থাকে, যেমন এই জিনিসটা ওই জায়গায় আছে বাট ওই লোকেশনের ভিতরে কোথায় আছে সেটা আমি জানি না। যেমন আমি বলতেছি কি রহিম একটা বইয়ের দোকানে আছে, যে বইয়ের দোকানের কোথায় আছে, সে বাইরে আছে না ভিতরে আছে সেটা কিন্তু আমি জানি না, জানি? না। এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি অ্যাট। এরপরে আছে কি আমি বলতেছি কি সে একটা কফি শপে আছে, বাট কফি শপের কোথায় আছে সেটা আমি জানি না, আর সেই জন্য আমরা ইউজ করতেছি কি অ্যাট। এট। যেমন আমরা বলতেছি সে ওই 1 নম্বর রোডে থাকে, বাট 1 নম্বর রোডের কোথায় থাকে সেটা কিন্তু আমি জানি না, এই জন্য আমরা ইউজ করতেছি কি অ্যাট। কথা বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে আসেন অন। অন কেন আমরা ইউজ করছি? অন ইউজ করছি কোন একটা প্লেসের বা কোন একটা জায়গার উপরে বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? উপরে উপরে। বোঝানোর জন্য। যেমন আমি বলতেছি কি আমি টেবিলের উপরে কলম রাখছি, তার মানে কোথায় রাখছি? টেবিলের উপরে রাখছি, তাই না? এই জন্য অন জি। দ্য টেবিল হয়েছে। এখন আমি বললাম যে বইটা আমি টেবিলের উপরে রাখছি, তার মানে কি কোথায় রাখছি? টেবিলের উপরে, তাই আমরা কি ইউজ করছি? অন ইউজ করছি। যেমন এছাড়া আমরা বলতেছি কি আমরা বাসের উপরে বা মানে বাসের সিটের মধ্যে আছি, ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি অন। প্লেনের মধ্যে আছি অন, ট্রেনের মধ্যে আছি অন, ফ্লাইটের মধ্যে আছি, এই সবগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি? এই অন ইউজ করতেছি। এরপরে আমরা একটা নির্দিষ্ট রাস্তার মধ্যে যদি থাকি, রাস্তার মধ্যে তো আর থাকা যায় না, রাস্তার পাশে থাকে, বাট ওই রাস্তাটার জন্য থাকার কারণে আমরা ইউজ করতেছি কি অন। যেমন আমি ফুলার রোডে থাকি, আমি শ্রীনগর রোডে থাকি, বা আমি ছনবাড়ি রোডে থাকি, ঠিক আছে, এই ধরনের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি অন। অন। তারপরে দেখা গেছে কি যে একটা দোকান ওই রাস্তার উপরে আছে বা রাস্তার পাশে আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি অন। যেমন এই দোকানটা মেইন রোডে আছে, তার মানে কি দ্য শপ ইজ অন দা মেইন রোড। ওকে, এরপরে আমি বলতেছি কি আমি তোমার সাথে ফোনে যোগাযোগ করেছি, তার মানে কি কোনো কিছুর একটা মধ্য দিয়ে যোগাযোগ করা হয়েছে না? হ্যাঁ, জি। এখন ফোন তো আর ফোনের ভিতরে যোগাযোগ করে না, ফোনের বাইরে দিয়ে না। ইউজ করে, তাই না, বা উপরের সারফেসটা দিয়ে আমরা ইউজ উপরে করি। স্যার। জি, তো সেজন্য আমরা এখানে ইউজ করতেছি কি অন, যে আই এম অন। টকিং উইথ ইউ, যে আমি তোমার সাথে কথা বলছি কিসের মাধ্যমে? অন ফোন, যে ফোন দিয়ে। আই প্লে গেমস, যে আমি গেমস খেলি, ঠিক আছে, আই প্লে গেম গেমস অন মাই ল্যাপটপ, যে আমি ল্যাপটপ দিয়ে কি করি? গেমস খেলি। আচ্ছা, এরপরে আমরা যেটা করছি সেটা হলো কি ওভার। বিশেষ করে এই জায়গাটার মধ্যে আমরা এটা দেখছি যে একটা ব্রিজ, যদি কোনো কিছু উপর দিয়ে উইড়া যায়, ঠিক আছে, যে ভূমি স্পর্শ না করে উপর দিয়ে উইড়া গেলে কি হচ্ছে? ওভার। ওভার। আচ্ছা, আর যদি এটা ভূমি স্পর্শ করে যায় সেক্ষেত্রে আমরা অন। বলতেছি কি অন। আর যদি এটা নিচ দিয়ে চলে যায় সেক্ষেত্রে বলতেছি কি আন্ডার। আন্ডার। ঠিক আছে, যে বা এই যে পাখিগুলা কি হাউসের উপর দিয়ে যায়, তাই না? তাই জন্য আমরা কি বলতেছি? দ্য বার্ড ফ্লেউ ওভার দ্য হাউস, যে প্লেনটা এই বিল্ডিংটার উপর দিয়ে উড়ে যায়, তার মানে কি ওভার দ্য দ্য প্লেন ফ্লাই ওভার দ্য বিল্ডিং। বিল্ডিং। ঠিক আছে, আমরা অনেক সময় ওভার না বলে আমরা কি বলতে পারি? অ্যাবভ বলতে পারি, যে একই এভো। জিনিস, দ্য প্লেন ফ্লাই অ্যাবভ দ্য স্কাই, যে আকাশের উপর দিয়ে উড়ে যেতেছে, তাই না? ওকে, এরপরে বলতেছে কি আন্ডার। এই আন্ডার আর বিলো একই জিনিস, আমরা বলতে পারি যে পানির নিচে বা মাটির নিচে কি আছে? পানি আছে, তার মানে কি দা ওয়াটার ইজ আন্ডার দা ল্যান্ড, তার মানে কি মাটির নিচে কি আছে? পানি আছে। এরপরে আমরা বলতেছি কি যে বেসমেন্টের নিচে বা মাটির নিচে কি আছে? বেসমেন্ট খোদাই করা হয়েছে, তার মানে কি দা বেসমেন্ট ডাগ বিলো দা গ্রাউন্ড, যে কি করা হয়েছে? মাটির নিচে বেসমেন্ট খোদাই করা হয়েছে। হয়েছে। দ্য পটেটো ইজ বিলো দ্য ফিল্ড, তার মানে কি এই যে জমির নিচে কি আছে? আলু আছে। তো এই জন্য আমরা কি ইউজ করছি? এখন বিলো ইউজ করছি। এখন বিলো ইউজ না করে আমরা চাইলে আন্ডারও ইউজ করতে পারতাম, একই জিনিস, একই অর্থ দাঁড়ায়।
আর কোনো কিছু একটা যে ওইটার ভিতরে আছে বাট ওইটার নিচে আছে, ঠিক আছে, সেটাকে আমরা ইউজ করতেছি কি আন্ডারনেট। আন্ডারনেট মানে কি, যে কোনো কিছুর একটা নিচে আছে আবার ওটার ভিতরেও আছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি আন্ডারনেট। আন্ডারনেট। হ্যাঁ, আন্ডারনেট, UNDERNEATH, আন্ডারনেট। তার মানে কি দাঁড়াইলো, যে আমি আন্ডারের পরিবর্তে কি ইউজ করতে পারি, বিলো ইউজ করতে পারি, আর বিলোর পরিবর্তে আমি আন্ডারনেটও ইউজ করতে পারি। ঠিক একই ভাবে ওভারের বদলে আমরা ইউজ করতে পারি কি অ্যাভব। ওহো। আচ্ছা, এরপরে যেটা আছে, আমরা এখানে অনেকগুলো জিনিস একসাথে দেখছিলাম, একটা হলো নিয়ার, একটা হলো নেক্সট টু, একটা হলো বিটুইন, একটা হলো অ্যামং, একটা হলো অপোজিট, একটা বিসাইড, আর একটা হলো বিহাইন্ড। নেক্সট টু মানে কি, যে এটার পাশে আছে, সেটার পাশে আছে মানে কি পাশে থাকে নেক্সট টু। নেক্সট টু মানে এটার পাশে আছে। যদি আমরা কোনো কিছু বুঝতে চাই এটা এটার পাশে আছে, তাহলে আমরা কি বলবো, যে নেক্সট টু। যেমন আমি বললাম যে যে ধরেন সাপোজ আমি বললাম আহ, আহ, বাজারের, যেমন শ্রীনগর বাজারের পাশে শ্রীনগর কলেজ, তার মানে কি দা কলেজ ইজ নেক্সট টু দা বাজার, তার মানে কি বাজারের পরেই কলেজটা। আর যদি আমি বলি এটা কাছেই আছে, একটা হলো পাশে আছে আর একটা হলো কি কাছে আছে, এই কাছে আছে বুঝাইতে গেলে তখন কি হবে, নিয়ার। নিয়ার। যে কাছে আছে বা কাছেই আছে, এক্ষেত্রে আমরা ইউজ করবো কি নিয়ার। আর ধরেন এই যে বুঝাইছিলাম যে একটা বিল্ডিং, বিল্ডিং এর পাশেই আছে, তাহলে হলো নেক্সট টু। আর যদি কাছে হুম। আছে তাহলে হবে কি নিয়ার। আর আচ্ছা, আর যদি ধরেন দুইটা বিল্ডিং এর মাঝখানে আছে, তাহলে হলো বিটুইন। যে এই এ নামের একটা বিল্ডিং আর এই হলো বি নামের একটা বিল্ডিং, আর মাঝখানের নাম হলো এক্স, তার মানে কি এক্সটা কি আছে এ আর বি এর মাঝখানে আছে, তাহলে কি এক্স ইজ বিটুইন এ এন্ড বি। আচ্ছা, এরপরে কি আছে, যে রহিম হাউস এবং এবি এক্স, তার মানে কি ধরেন এই তিনটার মাঝখানে যে কোনো একটা কি আছে, রহিমের বাড়ি আছে। তার মানে কি যখন আমরা তিনটা জিনিস নিয়ে করব, অর্থাৎ কি দুইয়ের বেশি হইতে হবে, দুইয়ের বেশি, দুইয়ের বেশি হইলে তখন কি হয়ে যাবে এমন, ঠিক আছে, দুইয়ের কম হইলে তখন কি হবে, দুই হইলে কত বিটুইন, আর সিঙ্গেল হইলে তো সিঙ্গেল। হুম। আচ্ছা, বিসাইড মানে কি, বিসাইড মানেও পাশে, বিসাইড মানে কি পাশে। আছে। আমরা বলছিলাম না নিয়ার, নিয়ার মানে হলো কাছে, আর বিসাইড মানে হলো কি পাশে। একটা জিনিস আছে। খেয়াল রাখবেন, যদি আপনাকে বাংলায় বলে যে এইটা এটার কাছে আছে, এই কাছে ইউজ করলে আমরা বলবো কি নিয়ার। আর যদি বলে এটা এটার পাশে আছে, ঠিক আছে, পাশে আছে, তাহলে পাশে মানে হলো কি বিসাইড। পাশে স্যার মানে কি, ইন্টু তো তো পাশে না। ইনটু মানেও পাশে। হুম। হ্যাঁ, ওকে। এরপরে কি আছে, যে অপোজিট মানে উল্টা পাশে। এই উল্টা পাশে বা অপোজিট বোঝানোর জন্য আমরা ইউজ করি কি এ, ধরেন অপোজিট, যেমন একটা আরেকটার উল্টা পাশে আছে, যেমন এটা বি এর উল্টা পাশে আছে, তাহলে হলো এ ইজ অপোজিট অফ বি, আবার বি ইজ অপোজিট অফ এ, তার মানে কি একটা আরেকটার ঠিক উল্টা পাশে আছে। আর বিহাইন্ড মানে কি, বিহাইন্ড মানে হলো ঠিক পিছনে আছে, ঠিক পিছনে আছে। পিছনে। হ্যাঁ, তার মানে কি এ ইজ বিহাইন্ড বি, এটা বি এর কিসে আছে, ঠিক পিছনে পিছনে। আছে। আচ্ছা, আর অন আর অন তো আমরা কখন ইউজ করছি, যদি ধরেন কোনো কিছুর ভিতরে কোনো একটা বস্তু রাখলাম এবং ওই বস্তুটা যদি নড়াচড়া না করে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি অন। অন। আর যদি একটা বস্তু রাখলাম ওই বস্তুটা যদি নড়াচড়া করে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি অন টু, অনটু। ঠিক আছে। ঠিক একই ভাবে, যে ধরেন একটা জিনিস, ওই একটা জিনিসের আহ ভিতরে রাখলাম, একটা হলো কি উপরে রাখলাম, অন হইলো উপরে রাখলাম, তাই না। এই অন আর অন টুটা কখন হয়, যখন আমরা কোনো কিছুর উপরে রাখলাম, তাই না। হুম। আর যদি আমরা কোনো কিছুর ভিতরে রাখলাম বা মাঝখানে রাখলাম, মাঝে বা ভিতরে, তবে আমার মনে হয় মাঝে কথাটা বেশি বেটার অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি ইন, যেমন সে কি করছে, সে পকেটের মধ্যে রাখছে, তার মানে কি এটা নড়াচড়া করতেছে না, নড়াচড়া না করলে সেক্ষেত্রে ইন, আর যদি নড়াচড়া করে তাহলে কি হবে তাহলে ইনটু। ইনটু। আচ্ছা,
যদি অনেকগুলো জিনিসের একদম উপরে থাকে, একদম উপরে থাকে, তাহলে সেটাকে আমরা বলতেছি কি অন দ্য টপ অফ, অন দ্য টপ, তাই না? অন দ্য টপ জি, বলতেছি কি যখন কোনো কিছু একদম ওই জিনিসটার উপরে থাকে। করে থাকি। যখন কোনো কিছু একদম উপরে থাকে তখন আমরা বলতেছি কি অন দ্য টপ। ওকে। জি স্যার। এরপরে করছি কি যে কোনো কিছু একটা দ্বারা কোনো একটা কাজ হইতেছে বা কোনো কিছু একটা দিয়ে একটা কাজ হচ্ছে বা করানো হয়েছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি বাই। যেমন আমরা ট্রেন, যে আমাদের ট্রাভেলটা কিসের দ্বারা হয়, ট্রেন দিয়ে হয়, তাহলে উই ট্রাভেল বাই ট্রেন। তাহলে আমরা বাস দিয়ে ভ্রমণ করি বা বাসের দ্বারা ভ্রমণ করি, উই ট্রাভেল বাই বাস। বাস। আচ্ছা, আমরা ফোন দ্বারা তার সাথে যোগাযোগ করি, যে উই কন্টাক্ট হিম বাই ফোন। ঠিক আছে, যে কোনো কিছু দ্বারা কোনো কোনো কাজ হইলে সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি বাই। বাট কোনো কিছু দিয়ে হচ্ছে, যে আমি কলম দিয়ে লিখছি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ইউজ করতেছি কি উইথ। এখন আমি উইথ। বললাম যে আমি হেডফোন দিয়ে গান শুনি, তার মানে কাজটা কিসের দ্বারা হচ্ছে, হেডফোন দিয়ে হচ্ছে। হেডফোন দ্বারা। হ্যাঁ, সেই জন্য আমরা ইউজ করতেছি কি উইথ। উইথ। এখন ফর আমরা কখন ইউজ করছি, যখন আমরা বলতেছি এটা জন্য। যেমন আমি তোমার জন্য একটা কি কিনেছি, বাইক কিনেছি, আই বট এ বাইক ফর ইউ, আই বট এ গিফট ফর ইউ, যে তোমার জন্য আমি একটা গিফট কিনছি, আই বট এ গিফট ফর ইউ। যখন কারোর জন্য বা কোনো কিছুর জন্য একটা কোনো কাজ হয় সেটাকে আমরা ইউজ করতেছি কি ফর। ফর। ওকে। ওকে, এই ছিল আজকের, ঠিক আছে। তাহলে নেক্সট দিন আমরা কি পড়বো, কি? যে ডিরেকশন, যে হাউ টু গিভ ডিরেকশন। ডিরেকশন। ঠিক আছে, জি। আমরা নেক্সট দিন এটা পড়বো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আপনাকে হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ, হোমওয়ার্ক গুলো আমি আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। হোয়াটসঅ্যাপে। আর একটু কাইন্ডলি হোমওয়ার্ক গুলা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওকে। ওকে।